জরুরি খবর। হে আল্লাহ, মনে হচ্ছে সত্যি ইসরায়েলের আকাশ ভেঙে পড়েছে। আকাশ এখন সম্পূর্ণ উন্মুক্ত। প্রায় ৮০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আর ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ঢুকছে। কোনো আয়রন ডোম নেই, কোনো অ্যারো নেই, কিছুই এগুলো থামাতে পারছে না। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার শক্ত ভাষায় বলেছেন, আক্রমণ চলতেই থাকবে। আমরা থামব না যতক্ষণ না শত্রুর সব ক্ষমতা ধ্বংস করি। কোনো দয়া নেই, কোনো বিরতি নেই। যে শুরু করেছে তাকেই শেষ করতে হবে। যে আপডেটগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ১. ইসরায়েলের প্রায় ৮০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম প্লাস অ্যারো প্লাস ডেভিড স্লিং, সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। আকাশ এখন প্রায় ৮০% খোলা, আর ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রায় কোনো বাধা ছাড়াই ঢুকে পড়ছে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে এখন ক্ষেপণাস্ত্রের বৃষ্টি চলছে। বিস্ফোরণের শব্দ বজ্রপাতের মতো শোনা যাচ্ছে। ২. ইরান সাধারণ লক্ষ্যবস্তু নয়, বরং খুব গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করছে। গোপন বিমান ঘাঁটি, কমান্ডো নিয়ন্ত্রণ কেন্দ্র, উন্নত অস্ত্র কারখানা এবং পারমাণবিক ও গোয়েন্দা স্থাপনা। ঘন কালো ধোঁয়ায় শহর ঢেকে গেছে, মানুষ রাস্তায় চিৎকার করে আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছে। ইসরায়েলি মিডিয়া বলছে এটি নজিরবিহীন বিপর্যয়, এমনকি যুদ্ধ বিমানও উড্ডয়ন করতে পারছে না। ৩. ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার স্পষ্টভাবে বলেছেন, এই আক্রমণ থামবে না। আমরা ধারাবাহিকভাবে আঘাত চালিয়ে যাব যতক্ষণ না শত্রুর সামরিক ও গোয়েন্দা ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়। যদি কেউ আমাদের থামাতে পারে তাহলে চেষ্টা করে দেখুক। অর্থাৎ এই হামলার কোনো সীমা নেই, আর পরবর্তী ধাপ আরও শক্তিশালী হতে পারে। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি। নেতানিয়াহু নাকি ভূগর্ভস্থ আশ্রয়ে আছেন। সেনাবাহিনী সর্বোচ্চ জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিমানবন্দরগুলো বন্ধ, রাস্তাঘাট প্রায় ফাঁকা। মানুষ আশ্রয়কেন্দ্রে কাঁদছে ও দোয়া করছে। মিডিয়া ভয় কমানোর চেষ্টা করছে, কিন্তু ছবিগুলো পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করছে। সবচেয়ে বড় চমক, যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে $1 বিলিয়ন খরচ হয়েছে এবং যাকে বলা হতো অভেদ্য, তার ৮০% নাকি এখন ধ্বংস বা অকার্যকর। ইরানের কমান্ডার বলেছেন, আমরা শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যাব। আগামী হামলাগুলো আরও বড় হতে পারে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করতে পারে। এখন ইসরায়েলকে খুব দুর্বল অবস্থায় দেখা যাচ্ছে এবং পুরো বিশ্ব এই পরিস্থিতি দেখছে। আল্লাহ যেন সত্যকে বিজয় দেন এবং জালিমদের অপমানিত করেন। আমিন।